আমরা গাড়ি করছি, ঠিক করছি যে নালারে বলছে যে আমরা ফকিরকান্দি যাইবা কয় ওঠেন। এরপরে আমরা কি উঠছি আর এরা 4 জন একটা কাছে আসছে, কয় আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। আচ্ছা আমি বলছি কি আর ব্যান আছে কইছি, সামনে বলবো। হ্যাঁ আমি না আমরা সামনে ছাড়া যাইতে পারি না, আরো ব্যান আছে উড়াই লোক এ কয় কি ওঠো তোমরা এই যাতে পারলে ওঠো ওঠো কত করছে। ওঠার পর আইসি আমি কাছে ভরছি, বাসার কাছে ভরছি। এমন কালে খালি 2-3 বার বলা হয়েছে ওই মহিলা বাচ্চারা মহিলা কয় কি যে আমি এখানে বইতে অসুবিধা, আমি বইতে অসুবিধা। আমি বইতে এই ব্যানে আইলাটা তোমরা করার পরে ইনি বলো কি ভালো নেন না কয় কি তোমার অসুবিধা, তো তুমি এইখানে বসো আমার সাথে বহাইলো যে আমি ওই কিনারদা বসি দেয়া। কিনারদা বসার পরে মনে করেন অল্প জায়গা একটু নামা লাগতো না। হ্যাঁ মায়া করে ওই বাচ্চা বসতে পারে না, এই জন্য মায়া করে আর বসতে দিল। দেওয়ার পরে আমরা গেটে আমাকে গেটে নামো। এমকালে আমি এর আগে কোনো টের পাইনি। এমকালে আমার লাগলো কি আমার গেটের কাছে হাত নামাইলো, ওই হালাপটা পাইয়া আমি তো কি আমি হাত দিয়েছি আবার এই কথা আর কি চেন টেন লাগে না আর খালি যাওয়ার আগে আমি শোনেন এই যে আমার চেন রয়েছে এই বলছি মতো নেই। ইনি খাবার আছে হাসপাতালে যে প্রেশারের ওষুধ আর ওই ডায়াবেটিস ওষুধ দিতে আইসি। তো সকালে আইসি, তো সকালে আসার পরে 9টার দিকে আইসি। তো 9টার দিকে আইসি তোরা ওষুধ দিয়ে দিছে। আমরা 9:30টার দিকে আর কি ব্যানটা রওনা করছি। তো ওনার আমি একটা ব্যানে একবার থাকি এই ব্যানে উঠবেন আজ বলতে আহ আইসে মতন ওই ব্যানটা উঠছে 2 জন। আমি উনি উঠছে বাম পাশে, আমি উঠছি ডাইন পাশে সামনে। পরে ওই কী করছে ওই মহিলা বাচ্চারা নিয়ে এই সাইডে বসে কারণ আমার এখানে বসে পাই না, ডাইন পাশে বসে তো 4 জন লোক আর 6 জন লোক তো একটা ভ্যানের জায়গা হইতো সমস্যা। তাই ওরা আর কি ডাইন পাশে বসে অহংকার আমি যাইতেই না। তখন বাচ্চাটা তখন একটু পিছায় ওই পিছিয়ে আমাদের কথা আমি সামনে বসে দিয়ে ওনার কাছে বসে আরেকজন হ্যান্ডেল 4টে আমি পিছন দিয়ে ওনার হ্যান্ডে হাত দেয়। তাই মনে করছি তো হাত শরীরে দেয় উপরটা, তো মনে হয় এটা আমার গ্রামের লোক উনি চিনে, আমি এই সব করছি উনি চিনে যে এইটা আর কি সে হাত দিয়েছে। তাই আমার কোনো বউ বলবো দেন না, তাই বোঝা যায় না তো সুন্দর মহিলা বউ দেখ। হ্যাঁ সে এর মধ্যে কি আমার চেন চলে গেছে, আমাকে যে এই গেটে থামাও। তো মনে করছে যে হে তো আর সামনে দেবো না, ফরিদকান্দি তো কাছে, তো ওই গেটে থামাইতে করছে মতন ওরা ওই চেন নিয়ে টান দিচ্ছে। টান দিচ্ছে ওই যে আমার চেন লেগে গেলো, চেন লেগে এখন কী করি কই আসে ওই দেখি যে আমার আগেও অভিজ্ঞতা আছে যে একজনে চিনলে একজনের টাকা নিলে কি চেন নিলে অন্যজনকে ফাঁস করে দেয়, বুঝলেন। এই জন্য আমি তো আপনার উনি তো মনে করছে ওই মহিলা আলাদা এই মহিলা আলাদা। তো হ্যাঁ আমি কইছি না, এই 4টা আটকাইছি। আটকে আমি আর কইতেছি এই কেউ কই আসো দিন, এই যে এখানে চেন লয়ে গেছে। পরে ওই যে আমার একটা ভাই ছিল ও আবার সেখানে আইয়া কয় বলে কই 10-এর মধ্যে আমি গেটের ভিতরে আমার বাসার গেটেই বোঝে বাসার গেটের ভিতরে ঢুকিয়ে এলেছি। ঢুকাইছি মতন আর কি মানুষ এসে জুজু করে মানুষ আসছে। আসার পরে এখন দিয়ে তখন বাড়িও ফেলাই বুঝে আসাম করলে না চেন পাইছি ওকে মারার দরকার নাই, আমি ওকে প্রোটেকশন দিয়ে রাখছি অনেক, নাহলে ওকে মারিয়ে লেগেছে বুঝে। উঠানোর সময় উঠাইয়া তারপর সিঁড়ি আছে না মানে চিপা সিঁড়ি, ওদিক থেকে আমি আর আমার মায়ের নামতেছি। তখন আর কি 4 জন ছিল, 3 জন ছিল, একজন ছিল না এখান থেকে। ওই 3 জন মার থেকে টাকা ব্যাগ থেকে খুলে নিয়ে গেছে। মা মানে বুঝতে পারেনি যে টাকাটা নিচ্ছে। নেওয়ার পর বের হয়ে গেছে। পরে আমরা বুঝতে পারছি টাকাটা নিচ্ছে। পরে সিসি ক্যামেরা দেখছি টাকাটা নিচ্ছে, তখন থানায় এসেছি। মানে সিসি ফুটেজ তো আগে দেখাবো না, পুলিশ নিয়ে যাওয়ার পর হলো দেখাইছে। পরে আমরা দেখছি, দেখার পর আজকে যে চুরি করতে যে আবার ধরা খাইছে। পরে আমরা শুনে আসছি। ঠিক আমার ছোট ভাই টাকা পাঠাইছে, নাম হৃদয়। ওর টাকা আমরা মানে জমি কিনবো তো এই কারণে পাঠাইছি। তো ওইটা তুইলে আমরা ব্যাংকে থেকে আসি দিয়া নামা ধরছি। নামার পথে আর কি টাকা নিয়ে গেছি 3 জন, এখানে 4 জন ধরা খাইছে। তো ওই 3 জনের থেকে মানে 3 জনই নিচ্ছে। আপনারা এই কাজ করেন কতদিন যাবত? হ্যাঁ কতদিন যাবত? কি জন্য আসছিলেন? ক্লিয়ার কথা বলতে পারবেন কি একজন বলেন? কি জন্য আসছেন? এই আসছিলেন কেন আর কতদিন যাবত এগুলো করেন? কি করতে? এখন এই কাজ করছেন কেন? হ্যাঁ এই আপনি কথা বলেন, কি কারণে আসছেন?
কাজকাম করার জন্য। কি কাজ? হ্যাঁ, তাহলে এইটা করছেন কেন? এই যে মানুষের গায়ে থেকে স্বর্ণ চুরি করে নিয়ে যাওয়া, এগুলো করছেন? আপনাদের সাথে কি ক্লোরোফর্ম আছে যেগুলো দিয়ে যে অজ্ঞান করে? আছে তো মনে হয়। চেক করছে, বললা আবার করেন। এই বাচ্চা নিয়ে আসছেন কেন? হ্যাঁ, কি কাজ? বাড়ি কোথায় আপনাদের? বাড়ি কোথায়? সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া? কি আত্মীয় হন আপনারা সবাই? এই কাজটা করতে আপনাদের লিড দেয় কারা? অবশ্যই তো আছে, নয়তো আপনারা এইখানে ছিলেন কিভাবে, জানেন কিভাবে যে এখানে লোক থাকে? হ্যাঁ, লিড দেয় কে? নাম বলেন। আপনাদের আনে কে এখানে? এখানে স্থানীয় কারো চিনেন না? চিনেন? এখানে কারো চিনেন? চিনেন তো, অবশ্যই চিনেন। না চিনলে এই জায়গা চিনলেন কিভাবে? পদ্মা সেতু হয়ে আসেন না? কয়বার আসছেন এ পর্যন্ত? কয়বার আসছেন বলেন তো?